আজ আমি চলে এসেছি রান্নার নতুন একটা রেসিপি নিয়ে, সম্পূর্ণ আমিষ পদ্ধতিতে ডিমের কারি। তো এটার জন্য প্রথমেই আমি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা সেদ্ধ করা ডিম আর আলুগুলোকে আমি হালকা চিড়ে দেব, কারণ যাতে মশলাগুলো কষানোর সময় ভালোভাবে ভিতরে ঢোকে। ডিমগুলো আমি বেশি ভাজবো না, হালকা লাল হয়ে আসলেই নামিয়ে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা গোটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নেব, সাথে টমেটোটাও কুচিয়ে নেব। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে নেব। তেল গরম হয়ে এলে গোটা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। সামান্য নুন অ্যাড করব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। আর টমেটোগুলো আমি এই পর্যায়ে দিয়ে দেব। এবার মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা ধোয়া জলও আমি দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষে এসেছে, এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুটা ভালোভাবে কষে এসেছে, এবার ডিমগুলো দিয়ে দেব। পরিমাণ মতো গরম জল দিয়ে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা আমি করে নেব। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আমি ব্যবহার করিনি, তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। আমি একটু হালকাভাবেই করার চেষ্টা করেছি। যাই হোক, ভিডিওটা যদি শেষ অবধি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কিছু নিয়ে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আর স্বাদে কিন্তু ফাটাফাটি হয়েছে রান্নাটা।